বিসমিল্লাহির রহমানির রহিম। টিকাটুলি কামরুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম দশম শ্রেণীর বিজ্ঞান শাখার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং যারা এই মুহূর্তে আমার সাথে যুক্ত আছেন, আসসালামু আলাইকুম। শিক্ষার্থীরা, তোমাদেরকে কামরুন্নেসা অনলাইন স্কুলে জানাচ্ছি স্বাগতম। তোমাদের সাথে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাসে আছি আমি, নাজমুন নাহার হোসেন। তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলে পরিবারের সবাইকে নিয়ে আল্লাহর রহমতে ভালো আছো আশা করছি। অনেক অনেক বছর আগে এই শিক্ষা গ্রহণ পদ্ধতিটা কি ছিল? গৃহভিত্তিক, মক্তব ভিত্তিক। আর এখন আস্তে আস্তে সেটি চেঞ্জ হয়ে কি হয়েছে? বিদ্যালয় ভিত্তিক। তোমরা বিদ্যালয় দেখতে পাচ্ছ যেখানে তোমরা পড়াশোনা করছিলে। আর এখন হচ্ছে তোমরা কি করছো? অনলাইন স্কুলে পড়াশোনা করছো। এর কারণ কি? কারণ হচ্ছে করোনার মতো একটি প্রাকৃতিক উপাদানের প্রভাব, যেটি সমাজ পরিবর্তনের অন্যতম উপাদান। তাহলে চলো তোমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের পঞ্চদশ অধ্যায় বাংলাদেশের সামাজিক পরিবর্তন নিয়ে আলোচনা করি। তোমরা বোর্ডের বই, খাতা, কলম নিয়ে বসো। এই সমাজ স্থির নয়, পরিবর্তনশীল। বাংলাদেশের সমাজও এর ব্যতিক্রম নয়। এদেশের প্রাকৃতিক পরিবর্তন হচ্ছে শিক্ষা এগিয়ে যাচ্ছে এবং এগিয়েছে বেশি মেয়েরা। ব্যাপক শিল্পায়ন হচ্ছে, নগরায়ন হচ্ছে। কিন্তু সমাজ জীবনের এই পরিবর্তনের সুফল যেমন আমরা পাচ্ছি, তেমনি কিছু সমস্যার উদ্ভব ঘটছে। যেমন তোমরা দেখতে পাচ্ছ বস্তি সৃষ্টি হচ্ছে, দরিদ্রতা বাড়ছে। তাহলে চলো আজকের পাঠ থেকে তোমরা কি কি শিখবে দেখে নিই। প্রথমে আমরা দেখব সামাজিক পরিবর্তনের ধারণা, যেটি তোমরা ধারণাটি বুঝতে পারলে ব্যাখ্যা করতে পারবে। এবং এরপরে সমাজ পরিবর্তনের যে উপাদানগুলো আছে সেগুলো ব্যাখ্যা করতে পারবে। গ্রামীণ ও শহুরে সমাজে সামাজিক পরিবর্তনের প্রভাবে কি হচ্ছে সেটি বিশ্লেষণ করতে পারবে। বাংলাদেশের সমাজ পরিবর্তনে উপাদানগুলোর প্রভাব বিশ্লেষণ করতে পারবে এবং নারীর ভূমিকার পরিবর্তন ব্যাখ্যা করতে পারবে, অর্থাৎ আগের সাথে অতীতের সাথে বর্তমানের। এবং সামাজিক পরিবর্তনজনিত অবস্থায় নিজেকে খাপ খাওয়াতে সক্ষম হবে এবং সামাজিক পরিবর্তনজনিত বিষয়ে সচেতন হবে। এখন তাহলে আমরা জেনে নিই সামাজিক পরিবর্তন বলতে আমরা কি বুঝি। সামাজিক পরিবর্তন বলতে সমাজ কাঠামো ও এর কার্যাবলীর পরিবর্তনকে বোঝায়। সমাজ কাঠামো এবং সে কাঠামোতে যে বিষয়গুলো অন্তর্ভুক্ত আছে তার কাজগুলোর যে পরিবর্তন হয় সময়ের সাথে সাথে, সেটি আমরা বুঝব সামাজিক পরিবর্তনে। এবং প্রতিটি সমাজের মৌল কাঠামো গড়ে ওঠে কিসের মাধ্যমে? সে সমাজের উৎপাদন ব্যবস্থা এবং উক্ত ব্যবস্থার সঙ্গে সম্পর্কযুক্ত যে বিভিন্ন পেশার মানুষ আছে তাদের সম্পর্কের মাধ্যমে। এখন দেখো, উৎপাদন ব্যবস্থা বিভিন্ন রকম হতে পারে বিভিন্ন সমাজে। যেমন সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা একরকম, ধনতান্ত্রিক অর্থব্যবস্থা একরকমের হয়, আবার ইসলামিক অর্থব্যবস্থায় অন্যরকম হয়। আবার এই কাঠামোর সাথে গড়ে ওঠে কতগুলো উপরিকাঠামো। সেই উপরিকাঠামো কি কি? যেমন আইন কানুন, রাজনীতি, তারপর সংস্কৃতি আছে এগুলো। তাহলে সামাজিক পরিবর্তন জিনিসটা কি? সমাজের মৌল ও উপরিকাঠামোর পরিবর্তনই হচ্ছে সামাজিক পরিবর্তন। তোমাদের বইয়ের পৃষ্ঠা নম্বর 209 দেখো, সেখানে এই চ্যাপ্টারের সমাজবিজ্ঞানীদের কথা আছে। প্রথমে দেখে নিই আমরা সমাজবিজ্ঞানী কিংসলে ডেভিস কি বলেছেন। তিনি কি বলেছেন? সামাজিক পরিবর্তন হচ্ছে সামাজিক সংগঠনের মধ্যকার পরিবর্তন। খেয়াল করো তোমরা, সামাজিক সংগঠন অনেক রকমের হতে পারে। যেমন পরিবার, বিদ্যালয়। তোমরা ছবিতে কি দেখতে পাচ্ছ?
আগে কি ছিল? যৌথ পরিবার, সেখানে দেখতে পাচ্ছ দাদা দাদিও আছে, তাই না? এখন এখন হয়েছে কি? একক পরিবার, শুধু বাবা মা আর ছেলে মেয়ে। তাহলে সামাজিক পরিবর্তন বলতে কিংসলে ডেভিস কি বুঝিয়েছেন? যে সামাজিক পরিবর্তন হচ্ছে সামাজিক সংগঠনের মধ্যকার পরিবর্তন। এরপরে দেখব অন্য আরেকজন সমাজবিজ্ঞানীর কথা। সমাজবিজ্ঞানী ম্যাকাইভার, উনি কি বলছেন? মানবীয় সম্পর্কের পরিবর্তন হচ্ছে সামাজিক পরিবর্তন। এই যে মানবীয় সম্পর্ক কথাটা, বিভিন্ন রকমের সম্পর্ক হতে পারে যারা সমাজে বাস করে, বাবা মা, ভাই বোন, দাদা দাদি, নানা নানির সাথে নাতি নাতনির সম্পর্ক, এরকম। ছবিতে দেখো এই মানবীয় সম্পর্কের পরিবর্তনটা কিভাবে হচ্ছে। আগে কিন্তু মা আর মেয়ের সম্পর্কটা ছিল কি? শাসনের মতো, তাই না? আর এখন হচ্ছে কি? বন্ধুর মতো সম্পর্ক। এই যে পরিবর্তনটা সম্পর্কের, এটাই হচ্ছে সামাজিক পরিবর্তন, যা ম্যাকাইভার বলেছেন। তাহলে আমরা দেখিনি সামাজিক পরিবর্তনের মধ্যে এতক্ষণ যে বলেছি কি কি জিনিস অন্তর্ভুক্ত হচ্ছে। প্রথমে দেখো, কোনো জাতির জীবন ব্যবস্থার সামগ্রিক পরিবর্তন, অর্থাৎ সমাজে বিভিন্ন উপাদান থাকতে পারে, প্রাকৃতিক উপাদান থাকতে পারে, তারপরে শিক্ষা, সংস্কৃতি, বিভিন্ন রকমের উপাদান থাকতে পারে। সেই উপাদানগুলোর প্রভাবে জাতির যে জীবন ব্যবস্থা আছে তার সামগ্রিক পরিবর্তন, অর্থাৎ সর্বদিক দিয়ে যে পরিবর্তন হয়, সেটি হচ্ছে সামাজিক পরিবর্তন। এরপর হচ্ছে কি? সমাজের মৌল ও উপরিকাঠামোর পরিবর্তন, অর্থাৎ সমাজের মৌলিক যে বিষয়গুলো আছে এবং আইন কানুন, রাজনীতি, সংস্কৃতি, সব কিছুর পরিবর্তন হচ্ছে সামাজিক পরিবর্তন। এরপর হচ্ছে কি? সমাজ কাঠামো ও এর কার্যাবলীর পরিবর্তন। তারপর সমাজের কৃষ্টি, সংস্কৃতি, মানে যা আমরা করছি, আমাদের যে আচার আচরণ, সেগুলোর মধ্যে যে পরিবর্তন হয়, সেটি হচ্ছে কি? সামাজিক পরিবর্তন। এবার আমরা দেখে নিব এই সমাজ পরিবর্তনের মধ্যে কোন কোন উপাদানগুলো কাজ করছে। খেয়াল করো মেয়েরা, প্রথমে হচ্ছে কি? প্রাকৃতিক উপাদান, যার উপরে আমাদের কোনো হাত নেই। সৃষ্টিকর্তা কর্তৃক যে উপাদানগুলো আমাদের উপর আরোপিত হয়, সেটি হচ্ছে কি? প্রাকৃতিক উপাদান। এরপর হচ্ছে জৈবিক উপাদান, অর্থাৎ অর্গানিক যে ফ্যাক্টরগুলো আছে সেগুলো, জন্ম, মৃত্যু, এগুলো। তারপর হচ্ছে সাংস্কৃতিক উপাদান, অর্থাৎ কৃষ্টি, আচার আচরণ, এগুলো। এরপর শিক্ষা। এরপর হচ্ছে প্রযুক্তি, মানে টেকনোলজি। এরপর হচ্ছে কমিউনিকেশন বা যোগাযোগ। তারপরে হচ্ছে কি? শিল্পায়ন, এবং শিল্পায়নের ফলে কি দেখা যায়? নগরায়ন। এখন দেখো প্রাকৃতিক উপাদানের প্রভাব। প্রাকৃতিক উপাদান বাংলাদেশের ক্ষেত্রে যেটি, বাংলাদেশের ভূপ্রকৃতিগত যে অবস্থান, সেটা এই প্রাকৃতিক উপাদানের ক্ষেত্রে কাজ করে, এবং তার ফলে যে পরিবর্তনগুলো সাধিত হয়, খেয়াল করো, প্রাকৃতিক উপাদানের প্রভাবে যে পরিবর্তন সাধিত হয়, ধীর এবং আকস্মিক ভৌগোলিক পরিবর্তন। অর্থাৎ প্রাকৃতিক উপাদানের প্রভাবে ভৌগোলিকের পরিবর্তন আস্তেও হতে পারে, আবার হঠাৎও পরিবর্তন হতে পারে। এরপর হচ্ছে কি? জলবায়ু সংক্রান্ত পরিবর্তন, অর্থাৎ জলবায়ুতে কি ধরনের পরিবর্তন হয়। এরপর হচ্ছে বৈশ্বিক উষ্ণায়ন। এগুলো মানুষের জীবনযাত্রার উপর প্রভাব ফেলে এবং সমাজের ব্যাপক পরিবর্তন সাধন করে। এরপর দেখো প্রাকৃতিক দুর্যোগ। সে প্রাকৃতিক দুর্যোগ কি কি হতে পারে? যেমন নদী ভাঙ্গন, তারপর হচ্ছে জলোচ্ছ্বাস, বন্যা, টর্নেডো, তারপর অনাবৃষ্টি, অতিবৃষ্টি, এগুলো। যেমন প্রাকৃতিক দুর্যোগগুলো দেখো তোমরা, যেমন এখন আমরা করোনা ভাইরাসের মুখোমুখি হচ্ছি, তারপর নদী ভাঙ্গন, এরপর ভূমিকম্প, এগুলো হচ্ছে কি?
প্রাকৃতিক উপাদান। এরপর দেখো তোমরা প্রাকৃতিক উপাদানের ফলে আর অন্যান্য প্রভাবগুলো কি কি? পরিবেশের ভারসাম্য নষ্ট হয়, এরপর হচ্ছে সামাজিক সম্পর্কের পরিবর্তন হতে পারে, আবার শহরাঞ্চলে বস্তিও সৃষ্টি হতে পারে। এখন দেখো মানুষের মধ্যে যে সামাজিক সম্পর্কের পরিবর্তন ঘটে থাকে সেটি হচ্ছে প্রাকৃতিক উপাদানের প্রভাবে হয়, এবং নদী ভাঙ্গনের ফলে শহরাঞ্চলে বস্তি সৃষ্টি হয়। এরপর কি এই সমস্যার সমাধানে আবার কি সরকার কি করছে? বিভিন্নমুখী কার্যক্রম গ্রহণ করছে, এবং পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোও এগিয়ে আসছে। এবং এই যে বৈশ্বিক উষ্ণায়ন এবং প্রাকৃতিক যে দুর্যোগ, এগুলো হচ্ছে বিভিন্ন নতুন নতুন সমস্যার সৃষ্টি করছে, এবং মানুষ এসব সমস্যার মোকাবেলায় নানামুখী কার্যক্রম গ্রহণ করে সমাজে পরিবর্তন সাধন করছে। এরপরে আমরা দেখব জৈবিক উপাদান। জৈবিক উপাদান প্রাকৃতিক উপাদানের মতো অতি দ্রুত সমাজের পরিবর্তন করে না। জৈবিক উপাদান হচ্ছে খুব ধীরে ধীরে সমাজের পরিবর্তন সাধিত হয়, এবং এর মধ্যে কি কি আছে? মানুষের জন্ম ও মৃত্যু হার, তারপর গড় আয়ু, মানে কে কতদিন বেঁচে আছে সেটার উপরে যে গড় করা হয় তার সেই আয়ুটা, তারপর জনসংখ্যার ঘনত্ব, প্রতি বর্গ কিলোমিটারে কতজন লোক বাস করে সেটি, তারপর জনসংখ্যার প্রকৃতি এবং জনসংখ্যার জীবনযাত্রার মান। এবং দেখো জৈবিক উপাদানের প্রভাবে কি কি ঘটছে? বেকারত্ব বাড়ছে, তারপর শিশু শ্রম, অর্থাৎ বাবা মা কি করছে? অল্প বয়সে স্কুলে না দিয়ে শ্রমে নিয়োজিত করছে, এবং এতে করে কি হচ্ছে? কর্মসংস্থানের ক্ষেত্রে তীব্র প্রতিযোগিতা হচ্ছে, এবং দেখো বেকারত্ব বাড়ছে, শিশু শ্রমও বাড়ছে, তাই নয় কি? কিন্তু জনসংখ্যার যে বৃদ্ধির যে উপাদান সেটির জন্য সরকার কি করছে? সরকার জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন রকমের পদক্ষেপ গ্রহণ করছে। প্রথমে জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য সরকারের একটি স্লোগান কি ছিল? ছেলে হোক মেয়ে হোক দুটো সন্তানই যথেষ্ট। আবার এখন স্লোগান কি হচ্ছে? এখন স্লোগান হচ্ছে দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। আবার গ্রামে দেখবে তোমরা অনেক ছেলে মেয়ের সংসার দেখা যেত আগে, এখন কিন্তু সেটি কি হচ্ছে? কমে আসছে। এরপরে যাই আমরা পরবর্তী উপাদানে, সাংস্কৃতিক উপাদান। সাংস্কৃতিক উপাদান অবশ্য জৈবিক উপাদানের চেয়ে দ্রুত পরিবর্তন সাধিত করে সমাজের, এবং যে কোনো সমাজের দিকেই তোমরা তাকাও না কেন দেখতে পাবে কি কি উপাদান? বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতি, অর্থাৎ আচার আচরণ, অনুষ্ঠান, কৃষ্টির মধ্যে বৈচিত্র্যতা আছে। তারপর হচ্ছে মানুষের মূল্যবোধেরও কিন্তু পার্থক্য দেখা যায়, বিভিন্ন সমাজে বিভিন্ন রকম। আবার সমাজের উদ্দেশ্য আদর্শের মধ্যেও ভিন্নতা দেখা যায়। তারপর হচ্ছে কি বিদেশি সংস্কৃতির প্রভাব, যেমন ব্রিটিশ রাজত্বের সময় বাংলার সমাজ ব্যবস্থার উপরে বিদেশি সংস্কৃতির প্রভাব তোমরা বিশেষভাবে খেয়াল করে থাকবে। এছাড়া বিভিন্ন ভ্রমণ কাহিনী পাঠ, তারপর হচ্ছে বিদেশ ভ্রমণ, আবার এছাড়াও আছে অন্যান্য দেশের জনগণের সঙ্গে দেখা সাক্ষাৎ হলেও সামাজিক পরিবর্তন আসে। আমাদের মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপর গৌতম বুদ্ধ, যীশু খ্রিস্ট, এই মহামানবদের সময় ওনারা কি তুলে ধরেছিলেন? যে নতুন নতুন দৃষ্টিভঙ্গি, তারপর নতুন মূল্যবোধ, তারপর নতুন আদর্শ, যা সে সময় সমাজে নানামুখী পরিবর্তন এনেছিল।
এবং বাংলাদেশের শহরগুলোর দিকে তাকালেও আমরা কি দেখতে পাবো, যে একাধিক সংস্কৃতির মিশ্র রূপ। তোমরা ছবিতে কি দেখতে পাচ্ছ? ঈদ মুসলমানদের প্রধান ধর্মীয় অনুষ্ঠান, এবং এটি কি নববর্ষ। নববর্ষ এখন পালিত হয়, মানে ঈদ পার্বণের চেয়ে নববর্ষ খুব ঘটা করে পালিত হয়, এবং সেটা দেখা যায় কিসে, পান্তা ইলিশ খেতে দেখা যায়। তারপর আবার সমাজে কি দেখা যেত আগে, এখন অবশ্য একটু কমে আসছে, বাল্যবিবাহ। তারপর হচ্ছে কি এখনকার বর্তমানের বিয়ে ছবি দেখতে পাচ্ছ। এরপর দুর্গাপূজার ছবি। মানুষ বেশি সেলিব্রেট করে এখন কি পহেলা বৈশাখ, কারণ সব ধরনের মানুষ, সব ধর্মের মানুষ কিন্তু এটি সেলিব্রেট করে। আমরা এখন একটি বিয়ের অনুষ্ঠানে যেরকম একটি কালচার দেখছি, যেমন এই যেরকম বিয়ের অনুষ্ঠান 20 বছর আগে কিন্তু এরকম ছিল না। তোমরা দাদা দাদি নানা নানির মুখে শুনে থাকবে যে তখন এরকম সিকোয়েন্সগুলো ছিল না, গায়ে হলুদ, বউ ভাত, বিয়ে এরকম ছিল না। কিন্তু এই চেঞ্জটা করেছে কে? সমাজের মানুষই এই চেঞ্জটা করেছে, এবং অর্থাৎ সমাজের মানুষের চিন্তাধারা স্বাধীনতা আছে, এবং সে চিন্তাধারা থেকেই মানুষ বিভিন্ন রকমের অনুষ্ঠান পালন করছে। এবং আসলে এটি আর্থিক সক্ষমতার উপরও নির্ভর করে। সচ্ছলতাও এনে দেয় মানুষের সামাজিক পরিবর্তনের বিভিন্ন অনুষ্ঠান। যেমন যোগাযোগ মাধ্যমে আমরা টিভিতে আগে কি দেখতাম, শুধু বিটিভি। এখন ডিশ অ্যান্টেনার বদৌলতে বিভিন্ন চ্যানেলে আমরা ওয়ার্ল্ডের অনেক জায়গার অনুষ্ঠানই দেখতে পাই এবং বিভিন্ন রকমের ইনফরমেশন পাই। এরপর দেখো শিক্ষা। শিক্ষা হলো কি এক ধরনের সংস্কার সাধন ও বিরামহীন প্রক্রিয়া, এবং এই শিক্ষার প্রভাবে কি হয়, আত্মবিশ্বাস বাড়ে, বিচার বিবেচনার ক্ষমতা জাগ্রত হয়, প্রত্যেকের মধ্যে সচেতনতা সৃষ্টি হয়। শিক্ষা সমাজের সদস্যদের মধ্যে আবার অন্ধত্ব, তারপর অজ্ঞতা, কুসংস্কার এগুলোও দূর করে দেয়। যেমন দেখো আমাদের যে বাংলাদেশের যে নারী শিক্ষার সমাজ, যে নারী সমাজ আছে, তাদের মধ্যে শিক্ষার প্রসারের মাধ্যমে সচেতনতা সৃষ্টি হয়েছে, এবং এতে করে বিভিন্ন সামাজিক আন্দোলন পরিচালনায় তারা উদ্বুদ্ধ হয়েছে, এবং সেই আন্দোলনগুলোতে নারীদের অধিকার প্রতিষ্ঠায় সৃষ্টি হয়েছে সরকার কর্তৃক বিভিন্ন নীতি ও আইন, যেমন যৌতুক আইন, পারিবারিক আইন, তারপর নারী উন্নয়ন নীতি। এগুলো মানুষের সামাজিক সচেতনতারই ফসল, এবং যেটা শিক্ষারই প্রভাব। এবং এই নারী শিক্ষা কিন্তু নারীকে কি করেছে, কর্মমুখী করেছে। দেখো নারীর ক্ষমতায়ন, কর্মমুখী করেছে, নারীরা শিক্ষায় এগিয়ে আসছে। তারপরে যে দেখতে পাচ্ছ তোমরা, কাপড় বানাচ্ছে, এরপর ল্যাবরেটরিতে বিজ্ঞানাগারে নারীরা কাজ করছে, নারী মৎস্য চাষে পুরুষের পাশাপাশি কাজ করছে। এরপরে আমরা দেখি প্রযুক্তি। প্রযুক্তি বলতে আমরা কি বুঝি? প্রযুক্তিটা হচ্ছে কিন্তু বিজ্ঞানের প্রায়োগিক দিক, অর্থাৎ বিজ্ঞানটা হচ্ছে মনে করো তাত্ত্বিক একটি বিষয়, এবং তার প্রায়োগিক দিকটা হচ্ছে প্রযুক্তি। এবং প্রযুক্তির দু রকমের ফলাফল পাবো আমরা, একটা প্রত্যক্ষ ফলাফল আর একটা পরোক্ষ ফলাফল, অর্থাৎ সুফলও পাবো আবার নেগেটিভ দিকটাও পাবো। সুফলে কি কি আসছে? শ্রমিকের নতুন নতুন সংগঠন, যেমন দেখো ছবিতে কি দেখতে পাচ্ছ, শ্রমিক সমাবেশ, র্যালি, মানে যে কোনো একটি সংগঠন এই র্যালিটা বের করছে, এবং সেটি প্রযুক্তির ফলাফল। তারপর সামাজিক যোগাযোগ পরিধির বিস্তৃতি, বিভিন্ন যোগাযোগ মাধ্যমের আইকনগুলো তোমরা দেখতে পাচ্ছ, সেটা প্রযুক্তিরই ফসল। এরপর বিশেষ কাজে বিশেষ দক্ষতা অর্জন। বিশেষ কাজে বিশেষ দক্ষতা অর্জন মানে প্রযুক্তির বদৌলতে প্রতিটি মানুষ একজন এক এক কাজে বিশেষ দক্ষতা অর্জন করতে পারে, এবং গ্রামীণ জীবনের উপর নাগরিক জীবনের প্রভাব। গ্রামীণ জীবনের উপর একটি গ্রামীণ জীবন, এবং তার উপরে প্রভাব পড়ছে কিসের? নাগরিক জীবনের। এরপর দেখো পরোক্ষ ফলাফল।
পরোক্ষ ফলাফলে কি আসছে? বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে। দেখো, লুকিং ফর এ জব, মানে প্রযুক্তির বদৌলতে বা প্রযুক্তি প্রভাবে যারা যন্ত্র ব্যবহার করতে সেরকম জানে না, তারা কি হচ্ছে, তারা বেকার হয়ে যাচ্ছে এবং শ্রমিক মালিকের মধ্যে পার্থক্যটা বাড়ছে। আবার প্রতিযোগিতার তীব্রতাও বাড়ছে। খেয়াল করছো তোমরা? ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে প্রতিযোগিতার তীব্রতা বাড়ছে। এরপর দেখব আমরা যোগাযোগ। যোগাযোগের ক্ষেত্রে কি কি দেখতে পাবে? জল, স্থল ও আকাশপথে যোগাযোগ, তারপর হচ্ছে টেলিফোন, ফ্যাক্স, ইন্টারনেট, তারপর ইমেইল, ডিশ অ্যান্টেনা, তারপর হচ্ছে মোবাইল ফোন, এরপর রেডিও, টেলিভিশন, বিভিন্ন ধরনের পত্রপত্রিকা, ছবি দেখতে পাচ্ছ। এগুলা সবই হচ্ছে কি যোগাযোগের মাধ্যম। মানে এগুলোর মাধ্যমে আমরা কি করতে পারি? ঘরে বসেই পৃথিবীর সকল দেশের সাথে যোগাযোগ রক্ষা করে চলতে পারি এবং এমনকি বিশ্বের শ্রেষ্ঠ পাঠাগার ঘরে বসেই ব্যবহার করা যায়। তোমরা ঘরে বসেই বিভিন্ন দেশের লাইব্রেরি ব্যবহার করতে পারো। প্রয়োজনীয় গ্রন্থ নির্বাচন করে আবার পড়াশোনা করতে পারো। তারপর যোগাযোগের এই যে অভাবনীয় পরিবর্তন, এতে করে কি হচ্ছে? ঘরে বসে শিক্ষার্থীরা বিশ্বের উন্নত বিশ্ববিদ্যালয়গুলোর সাথে যোগাযোগ রক্ষা করতে পারছে এবং পড়াশোনার জন্য অনেকেই বিদেশে যাচ্ছে। তাহলে এখন আমরা এরপরের প্রভাবটা দেখি, এরপরের উপাদানটা দেখি কি কি? শিল্পায়ন ও নগরায়ন। প্রথমে আমরা বুঝে নিই শিল্পায়ন বলতে কি বুঝি। শিল্পায়ন হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কৃষিভিত্তিক অর্থনীতি এবং সমাজ ব্যবস্থা শিল্পভিত্তিক এবং উৎপাদনমুখী অর্থনীতি ও সমাজে রূপান্তরিত হয়। অর্থাৎ শিল্পায়নের প্রভাবে কি হবে? অর্থনীতিতে কি চেঞ্জ আসবে? শিল্পভিত্তিক হবে এবং উৎপাদনমুখী হবে, যেটি কৃষিভিত্তিকে অতটা সম্ভব নয়। এবং নগরায়ন বলতে আমরা কি বুঝি? ব্যাপক শিল্পায়নের ফলে জনগণ কি করে? গ্রামীণ জীবন ছেড়ে নগর জীবন পদ্ধতি গ্রহণ করে এবং সেই গ্রহণের যে প্রক্রিয়া, সেটাকেই আমরা কি বলবো? নগরায়ন। এখন দেখো, শিল্পায়নের প্রভাবে কি হতে পারে? বেকারত্ব নিরসন হতে পারে যদি সাথে সাথে প্রযুক্তিরও উন্নতি হয় এবং কর্মসংস্থান বাড়বে, উৎপাদন বাড়বে, জনগণের মাথাপিছু আয় বাড়বে। জনগণের মাথাপিছু আয়ের প্রভাবে কি হবে? জাতীয় আয়ও বাড়বে এবং যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হবে। কিন্তু শিল্পায়নের সমস্যাও আছে। শিল্পায়নের সমস্যা কি সমস্যা? সেটি হচ্ছে এটি সামাজিক দূরত্ব বাড়িয়ে দিয়েছে এবং যৌথ পরিবার থেকে একক পরিবার সৃষ্টি হচ্ছে এবং বিবাহ বিচ্ছেদ বাড়ছে। সামাজিকীকরণের সমস্যা হচ্ছে। সামাজিকীকরণ অর্থাৎ জনগণের বা প্রতিটি ব্যক্তি সমাজের সাথে খাপ খাওয়ানোর যে দক্ষতা, সেটিতে সমস্যা হচ্ছে। প্রবীণদের নিরাপত্তাহীনতা বাড়ছে। দেখো, একজন প্রবীণ মনে হচ্ছে হতাশ এবং নিরাপত্তাহীনতার জন্য হতাশ। কিশোরদের অপরাধ প্রবণতা বাড়ছে। এখন দেখব আমরা সামাজিক পরিবর্তনে নারীর ভূমিকা। শিল্পের প্রসার আজকের নারীকে কি করছে? গৃহের সীমিত পরিবেশ থেকে বাইরের কর্মমুখর জগতে টেনে আনছে। এছাড়া নারী কি করছে? সমাজের চাকরি, তাদের চাকরি কি করছে? পরিবারে বাড়তি অর্থ উপার্জনের সুযোগ করে দিচ্ছে এবং শিক্ষাক্ষেত্রেও নারীরা আগের তুলনায় অনেক অগ্রসর হয়েছে। এবং নারীরা এখন শুধু কি করছে? প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়ের গণ্ডিতে আবদ্ধ নয়। কারণ অভিভাবকরা মেয়েদেরকে, আগে টেন্ডেন্সি ছিল তাদের কেমন, যে বিদ্যালয়ের পাঠানো, যে অল্প বয়সে বিয়ে দিয়ে দিবে, বিদ্যালয়ে শিক্ষিত না করে ঘরেই কিছু মানে প্রাথমিক শিক্ষা দিয়ে বিয়ে দিবে। কিন্তু এখন সেই ধারণাটা চেঞ্জ হয়েছে এবং উচ্চশিক্ষার জন্য
নারীরা কি করছে, বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে, মেডিকেল কলেজে যাচ্ছে, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে। আমরা চতুর্থ বিশ্ব নারী সম্মেলন বেইজিং 1995 বাংলাদেশ প্রণীত যে প্রতিবেদন, যে রিপোর্ট আছে, সেখানে কি সেই রিপোর্ট অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থী ছিল কত পার্সেন্ট? 23%। আর মেডিকেল কলেজে নারী শিক্ষার্থী কত এখন? 29%। আর প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থী 9%। এবং নারী শিক্ষার সম্প্রসারণের জন্য সরকারের যে গৃহীত পদক্ষেপ, সেটি কি? অবৈতনিক শিক্ষা আর উপবৃত্তি প্রকল্প চালু। গ্রামীণ সমাজের মানুষ কি করছে? ছেলে শিক্ষার্থীর পাশাপাশি এই সরকার গৃহীত পদক্ষেপের দরুন কি করছে? ছেলে শিক্ষার্থীর পাশাপাশি কন্যা শিশুকেও সমানভাবেই গুরুত্ব দিচ্ছে। এবং এর ফলস্বরূপ কি হচ্ছে? বিভিন্ন শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষা এবং এইচএসসি পরীক্ষায় নারী শিক্ষার্থীরাই এখন ফলাফলে ছেলেদের চেয়ে অনেক এগিয়ে আছে। আচ্ছা, তাহলে আমরা আজকে যে পাঠ, সে পাঠ থেকে কি কি জানলাম? প্রথমে আমরা দেখলাম সামাজিক পরিবর্তন বলতে আমরা কি বুঝি। তারপরে দেখলাম কি, যে সামাজিক পরিবর্তনের বিভিন্ন উপাদান, তারপর সামাজিক পরিবর্তনের বিভিন্ন উপাদানগুলোর প্রভাব, তারপর দেখলাম কি সামাজিক পরিবর্তনের উপাদানের প্রভাবে কি কি পরিবর্তন আসে সমাজে। এখন আমরা দেখব যে এই আলোচনা থেকে, আজকের আলোচনা থেকে তোমরা কি বুঝতে পারলে। আমরা যাচাই করি নিজেকে। প্রথম কোশ্চেনটা দেখো, কিভাবে যান্ত্রিক শিল্পের বিকাশ ঘটে? যান্ত্রিক শিল্পটার কিভাবে উদ্ভব হয়, বা কিভাবে এটার সুফল আমরা কিভাবে পাই? শিল্পায়নের মাধ্যমে। শিল্পের যত অগ্রগতি হবে, ততই যান্ত্রিক শিল্পের বিকাশ ঘটবে। তারপর দেখব কোনটি আমাদেরকে, দেখো পরের কোশ্চেন, কোনটি আমাদেরকে কুসংস্কার মুক্ত থাকতে সাহায্য করে? দেখো উত্তরটা তোমরা খাতায় লিখো, পরে আমার সাথে মিলিয়ে নিবে। উত্তরটা দেখো, শিক্ষা আমাদেরকে বিভিন্ন কুসংস্কার থেকে মুক্ত থাকতে সাহায্য করে। তারপর 3 নম্বর কোশ্চেন দেখো, নগরায়ন কি? উত্তরটা দেখে নাও। গ্রামীণ জীবন ছেড়ে নগর জীবন বেছে নেওয়াটাই হচ্ছে কি? নগরায়ন। এরপরে কোশ্চেন দেখো, নারীর ক্ষমতায়ন বলতে কি বোঝায়? উত্তর দেখো, সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারীর ভূমিকা। পরের কোশ্চেনটা দেখো, প্রযুক্তি বিজ্ঞানের কোন ধরনের দিক? প্রায়োগিক দিক। প্রযুক্তি হচ্ছে বিজ্ঞানের প্রায়োগিক দিক। এবার বাড়ির কাজ দেখো, খাতা লিখে নাও তোমরা। এক নম্বর কোশ্চেন দেখো, দুর্যোগ প্রবণ অঞ্চলের মানুষের জীবনযাত্রার উপর প্রাকৃতিক উপাদানের প্রভাব ও পরিবর্তনসমূহ চিহ্নিত করো। অর্থাৎ দুর্যোগ প্রবণ যে অঞ্চলগুলোতে বেশি প্রাকৃতিক দুর্যোগ দেখা যায়, সেগুলোর মানুষের জীবনযাত্রার উপর অর্থাৎ তারা প্রাকৃতিক উপাদানগুলোর যে প্রভাব, সেগুলো কিভাবে মোকাবেলা করে, এবং সেই প্রাকৃতিক উপাদানের প্রভাবে সমাজে কি পরিবর্তনগুলো আসছে, সেগুলো চিহ্নিত করবে। 2 নম্বর কোশ্চেন দেখো, শিক্ষাক্ষেত্রে গ্রামীণ নারীর ভূমিকার পরিবর্তনের চিত্র তুলে ধরো। মানে শিক্ষাক্ষেত্রে নারী আগে কেমন ছিল, এখন তাদের কি ভূমিকা দেখা যাচ্ছে, সেটি উপস্থাপন করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলে নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।